भारत माता की जय श्री राम। बीजेपी 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 जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद। जय श्री राम। जय जय श्री राम। সাঁইথিয়া বিধানসভায় তৃণমূলের বড় ভাঙন, বিজেপিতে যোগ দিল 100টি পরিবার। বিধানসভা ভোটের আগে বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা এলাকায় বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলল। হরিসভা অঞ্চল থেকে প্রায় 100টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। জেলা বিজেপির সম্পাদক বিশ্বজিৎ সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই পরিবারগুলি বিজেপিতে যোগ দেন। দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানানো হয়। নবাগত সদস্যদের উপস্থিতিতে এলাকায় একটি ছোট সভারও আয়োজন করা হয়, যেখানে বিজেপি নেতৃত্ব আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। রাজনৈতিক মহলের মতে সাঁইথিয়া বিধানসভায় এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বীরভূমকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বা কেষ্টর গড় হিসাবে ধরা হয়। সেই এলাকাতেই এই ধরনের দলবদল তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে এলাকায় তাদের সংগঠন আরও মজবুত হবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তারা অনেকটাই এগিয়ে থাকবে। সব মিলিয়ে ভোটের আগে এই রাজনৈতিক পালাবদল সাঁইথিয়া সহ গোটা বীরভূম জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক নেতারা। দেখুন, আজকে প্রায় 100টি পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করলেন। এরা সবাই তৃণমূলের কর্মী ছিল। আজকে তারা আগামী যে পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়ার লক্ষ্য, প্রধানমন্ত্রী যে ডাক দিয়ে গেছেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, তাই তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য এরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। কতগুলো পরিবার? 100টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলো এদের নেতৃত্বে, এবং আগামী দিন এরা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজকর্ম করবে, ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দেবে। এরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আজকে আমরা এদেরকে দলে ওয়েলকাম করলাম। আপনি হরিসভা অঞ্চলের যে উপপ্রধান তাকে দাঁত ভেঙে দেওয়ার কথা বললেন, দেখুন, এটা তো একটা ছড়া বলতে পারি আমরা বাংলায়, এটাকে আমরা একটা ছড়া বলতে পারি। যেরকম অনেক রকমই ছড়া আছে, সেই ছড়া হিসাবে আমরা বললাম যে তোমারই শিল তোমারই নোড়া তোমারই ভাঙবো দাঁতের গোড়া। এই ছড়াটা এবার আপনি যেভাবে মানে করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিষয় হচ্ছে যে এই উপপ্রধান যে অরাজকতা এখানে করেছে, যে বিশৃঙ্খলা করেছে, এখানে যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, যেভাবে বালির টাকা তুলে উনি খান, যেভাবে গাড়ি ট্রাক্টর পিছু পয়সা উনি নেন, তার প্রতিবাদে আমরা এই কথাটা বলেছি। আর 2024-এর নির্বাচন আপনারা হয়তো ভুলে গেছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। 24-এর নির্বাচনে আমাদের এখানে আমাদের দেবরঞ্জন আমাদের এখানে পুলিং এজেন্ট ছিল। সকাল থেকে তাকে না খাইয়ে, মানে তাকে বেরোতে দেয়নি, অভুক্ত অবস্থায় সারাদিন ওই পুলিং স্টেশনের ভিতরে ছিল, এবং বের হওয়ার সময় তাকে মেরে দেবো কেটে দেবো এরকম নানান ধরনের কথাবার্তা বলছিল। আমরা পুলিশ প্রোটেকশন নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে আমরা তাকে এখান থেকে তার বাড়িতে পৌঁছে দিই। এই যে অরাজকতা, তারই বিরুদ্ধে আমাদের লড়াই। রাজনীতি যে যার মতো করে করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে ল অ্যান্ড অর্ডারটাকে যে ভায়োলেন্স করবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। রাজনীতির শক্তি ঘড়ির কাঁটার মতো, কখনো 12-তে, কখনো 6-এ, আর কখনো 3-এ, কখনো 9-এ। তাই যারা খুব তাড়াতাড়ি ক্ষমতা পেয়ে গেছেন, যারা ভাবছেন যে আমরা বাদশা হয়ে গেছি, তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া যে আগামী দিন আপনারও সময় থাকবে না, আপনিও শান্তিভাবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলুন। মোটা দাদা বলে কাকে কথা বললেন? মোটা দাদা সবাই জানে, বীরভূমের মোটা দাদা মানে আমাদের কেষ্টদা, যিনি আজকে সাঁইথিয়া এসেছেন। খবর নিন, কর্মী সম্মেলন করছে। আপনাদেরই মধ্যে কেউ একজন আমাকে বললেন, তার আজকে দেখুন, তিনি আজকে আমাদের সাঁইথিয়াতে পা দিয়েছেন। আর এই সাঁইথিয়া বিধানসভার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত হরিসরা অঞ্চলে আজকে তৃণমূল ছেড়ে আমরা ছেলেরা বিজেপিতে জয়েন করল।
যুবসাথীর নামে যে প্রবন্ধা ছাড়াচ্ছে, যুবসাথীতে তারা নাকি এত সরকার এত কিছু দিচ্ছে, এত এত টাকা দিচ্ছে, এরা তো সবাই যুবক। কাউকে একজনকে দেখলেন কি 80 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব? সবাই যুবক। এই যুবসাথীকে কিভাবে এই যুব সমাজ লাত মেরেছে এটা তার প্রমাণ।